সমাজ। আজকে যে বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব অত্যন্ত জটিল এবং খুবই সুন্দর বিষয়, প্রত্যেক মানুষকে জানা দরকার যে দাওয়াতের প্রয়োজনীয়তা এবং তার পদ্ধতি। দাওয়াতের দরকার, তার আগে দুটা কথা বলবো। নাম্বার এক, যে সফল যে কে হবে, কামিয়াব যে কে হবে, এই দুনিয়াতে দেখা যায় না। আমাদের দায়িত্ব হলো কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করা, কোরআনকে ফলো করা, হাদিসকে ফলো করা, ভালো কাজ করা, ভালোর আদেশ দেওয়া, তাওহীদের দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে বাধা দেওয়া, এবং কামিয়াবি আল্লাহর হাতে। যতক্ষণ পর্যন্ত নিজেকে আমি সফল ভাববো না, কামিয়াব ভাববো না, যতক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে একটা কদম চলতে না লাগবে। ইমাম আহমদ বিন হাম্বল বলতেন যে আমার যতক্ষণ পর্যন্ত একটা কদম বাড়বে না জান্নাতের দিকে, ততক্ষণ পর্যন্ত আমি ভাববো না যে আমি কামিয়াব হয়ে গেছি। এই কথাটা সবারই মনে থাকে। আজকে গতকালকে মনে হয় আমার স্ত্রীকে বলছি যে আমি তৌহিদকে ভালোবাসি, কিছুটা ভালোবাসা পেয়েছি, তৌহিদের কথা বলি, কোরআনের কথা বলি, হাদিস আমি পড়াই, কিন্তু আমাকে ভয় লাগে। আমি কি মনে মনে ভাববো যে অনেক কিছু কাজ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দাওয়া ফাউন্ডেশনের দুজন কর্মী আপনাদের সামনে যাবে কাগজ নিয়ে। আর দাওয়া ফাউন্ডেশন যেহেতু দাওয়াতে একটি ফাউন্ডেশন, এর উন্নতির জন্য, অগ্রগতির জন্য কিছু আর্থিক সাহায্য সহযোগিতা আপনারা স্বেচ্ছায় যেটা পারবেন আপনারা দিবেন। দুজন যাচ্ছে। তো আমি কি জানি তখন আমি ভাগ্যবান হব যেদিন জান্নাতের দিকে একটা কদম চলতে লাগবে। তার মানে মুমিন বান্দা সব সময়তে আল্লাহর রহমতের আশা করে, অপর দিকে ভয়ও থাকে। কেননা যদি শুধু রহমতের আশা করে, ভয় না থাকে, তো মুতাকাব্বির হয়ে যাবে, ফখর চলে আসবে। আর এই জিনিসটা আল্লাহ পছন্দ করে না। তো সব সময়তে মুমিন বান্দা ভয় করে। এই কথাটা যে চিরস্থায়ী, চিরদিন মনে থাকে। নাম্বার দুই, কিছু আমাদের যুবকদের মাঝে এরকম একটা চিন্তাধারা, থিওরি থিঙ্কিং এসেছে, মাদ্রাসাতে কিছু পড়াশোনা হয় না। যদি মাদ্রাসাতে কিছু পড়াশোনা না হতো, আজকে আমি আপনাদের সামনে কথা বলছি তাওহীদের কথা, হাদিসের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের আজমতের কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে আমি বুঝতে শিখেছি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে আমি বুঝতে শিখেছি, আমি ওই মাদ্রাসারই একটা ফারিক ছাত্র। দোগাছি মাদ্রাসা আমার প্রথম আমার স্কুল মাদ্রাসা, সেখান থেকে আমি পড়তে শিখেছি। কিন্তু হ্যাঁ, এখানে একটু খালি বোঝার হেরফের আছে। যদি কিছু কেউ বলে যে হ্যাঁ কিছু কমতি আছে, হ্যাঁ আমার পরিবার, আমার সন্তান আছে, আমার সন্তানকে আমি বলবো, কিন্তু আমার সন্তানের ব্যথা আছে, আমি আমার সন্তানকে ভালোবাসি। আমি কালকে আমার সন্তানকে বললাম তুমি তো কিছু করোনি, কি করলে তুমি? এভাবে পড়াশোনা করলে হবে না। এইভাবে তোমার যদি হিফজ থাকে, এইভাবে তেলাওয়াত থাকে, কিন্তু আমার ব্যথা আছে, আমি তাকে ভালোবাসি, আমি তার সংসদের জন্য এই কথাটা বলছি। কেউ যদি এই সংসদের জন্য বলে তাহলে তো ঠিক আছে, কিন্তু কিছু এইভাবে আমভাবে কথা কিছু হয় না, আলেমদেরকে ভালোবাসেন না, এখানে খুব বড় ভুল। এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে শয়তানের কাজ এই জায়গাতে কাজ করছে। তাহলে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসাদেরকে ভালোবাসতে হবে, এবং তাদের আমরা সংশোধন চাই। কোন জায়গাতে ভুল আছে, মিস্টেক আছে, ভুল স্বাভাবিক, ভুল হতে পারে, আছে ভুল, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, মাদ্রাসারও ভুল আছে। এই ভালোবাসার সাথে আসতে হবে আমাদেরকে। এই চিত্রটা কোথা থেকে আমি পেলাম? একটা আমার আবেগ, কিন্তু ওই আবেগকে কোথায় নিয়ে যাব আমি? একটা হলো আবেগ, যাকে আরবি ভাষাতে বলা হয় আওয়াতিফ। আবেগ কার সাথে চলবে? আকল, বুদ্ধি। আবেগ আর বুদ্ধি নিয়ে কি আমরা চলবো? শুধুমাত্র না, বুদ্ধি এবং আবেগ দুটাকে মিলে শরীয়তের দিকে তাকাবো, যে শরীয়ত কি বলছে। একটা উদাহরণ দিই আমি। হাদিস সহিহ বুখারীর হাদিস। এক দেহাতি ব্যক্তি, অমুসলিম কাফের, মসজিদ নববীতে এসে এক কর্নারে পেশাব করতে শুরু করেছে। আপনি মনে মনে ভাবে একটা মিনিটের জন্য এই মসজিদ, আমাদের এই পিছন মসজিদে এক কাফের অমুসলিম এসে পেশাব করতে লাগে, আপনার আবেগ কি বলবে? মেরে শেষ করে দেবো? হ্যাঁ, আমাদের মসজিদে আল্লাহর ঘরে তুমি পেশাব করতে এসেছো, এটাই আবেগ আমার, এটাই আমার মাইন্ডে বলছে। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি বললেন? সাহাবায়ে কেরাম এরকম হয়ে গেছেন যে তাকে মেরে দেব, শেষ করে দেব। আমাদের মসজিদকে, আল্লাহর ঘরে যাকে আমরা সাজদা করি, সেখানে পেশাব করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামো, এটা হলো শরীয়ত, এই জায়গাতে শরীয়ত। তাহলে আমাদের কাছে অনেক সময়তে বুদ্ধির কমের কারণে কতগুলো কথা বলে ফেলি, কোন জায়গাতে ভুল হয়ে থাকে। এটা আমার দরদ, এটাও দাওয়াতের কাজ, এটাও দাওয়াতের কাজ। তাহলে আমার বিষয় আজকে
যে আমাদের দাওয়াতের কাজের দরকার কেন। দাওয়া, আর দাওয়া শব্দ আরবি শব্দ, তার মানে হলো আহ্বান করা, ডাকা, তালাব করা, সওয়াল করা, প্রশ্ন করা। তো সাধারণভাবে যদি আর অনেক কথা বলা হয়েছে যে আর কাকে বলা হয় দাওয়া, অনেক কথা বলা হয়েছে, কিন্তু আমি সাধারণভাবে বলতে চাই ইয়ার দাওয়া মানে হলো মানুষদেরকে মঙ্গলের পথে, মঙ্গলের দিকে আহ্বান করা এবং খারাপ পথ থেকে বাধা দেওয়া, ভালোর আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাধা দেওয়া। এটা ছোট্ট একটা তারিফ যে একে বলে দাওয়াত। কেন দরকার দাওয়াতের? যদি দাওয়াত না হতো কি হতো? দাওয়াতের দরকার অতটাই এবং বরঞ্চ অত বেশি যদি আমরা না খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া যদি আমরা না করি কি হয়ে যাব? আমরা মরে যাব, শেষ হয়ে যাব। যেমন খাওয়া দাওয়ার আমাদের জীবনে দরকার, সবচেয়ে জটিল, সবচেয়ে সুন্দর একটা বিষয়। যদি খাওয়া দাওয়া না থাকে আমরা বাঁচবো না। যেমন বান্দা না খাওয়া দাওয়া করতে গেলে বাঁচে না, মরে যায়, তার চেয়ে বেশি দরকার এই দাওয়াতের। কেননা যদি খাওয়া দাওয়া না করে মরে যাবে, কি হবে? দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু দাওয়াতের কাজ যদি না হয় তো দুনিয়াতে বিপদ নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে এবং চিরস্থায়ীর জন্য সে জাহান্নামে চলে যাবে। সে তার মালিককে চিনবে না, সে তার নিজের মাতাকে চিনবে না, নিজের বাবাকে চিনবে না, বোনকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না, কার সাথে কেমন ব্যবহার করতে হবে তাকে জানবে না। আমি আমার স্ত্রীর সাথে আমার কেমন ব্যবহার হওয়া দরকার, আমার সন্তানের সাথে আমার কেমন ব্যবহার দরকার, আমার বন্ধুদের সাথে আমার কেমন ব্যবহার দরকার, এগুলো জানবে না। তার মানে দরকার, খুবই জরুরি। দাওয়াতের কাজ অত্যন্ত জরুরি বিষয়, প্রত্যেক মানুষকে জানা দরকার। আর একটা ছোট্ট কথার মাঝে আমরা জানতে চাই, এই দাওয়াতের কাজ দরকার, প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি প্রয়োজন আছে। ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, উটের বাচ্চা উট হয়, ঘোড়ার বাচ্চা ঘোড়া হয়। মানুষের বাচ্চা যখন মানুষ হতে পারেন তাকে মানুষ বানাইতে হয়, তাকে মানুষ বানাইতে হয়, তাকে শেখাতে হয় যে খাওয়ার সময়তে তুমি কি বলবে, তোমার এটা আব্বা, এটা তোমার মা, এটা তোমার নানি লাগে, এটা তোমার খানা লাগে। আমরা শিখাই, আমরা কি শেখাবো না? সারা জাহানের বাদশা আল্লাহ, কে তোমাকে সৃষ্টি করেছিল? সরাসরি ওই হাদিসে চলে যায়। আমি ধীরে ধীরে আমি চাই আমার বিষয় আমি এলোমেলো হয়ে যাই কোন সময়তে, যাতে করে আমার কথাটা বুঝতে পারে মানুষ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ছোট্ট উমর ইবনে সালমা রাদিয়াল্লাহু, ছোট্ট সন্তান উমর ইবনে সালমা রাদিয়াল্লাহু, ছোট্ট সন্তান, কেমন দাওয়াতের দরকার। আমরা অনেক সময়তে মা বাবা বলে থাকি আমার ছোট্ট সন্তান বুঝে না, বাহার থেকে খেতে শুরু করেছে, বিসমিল্লাহ বলে না খেতে শুরু করেছে, যেখান থেকে সে খেতে শুরু করেছে যাকে মন তাকে গালিগুলো করছে। তখন মাই বলছে ছোট ছেলে কিছু বোঝে না, এখানে দাওয়াতের দরকার আছে। ওই সন্তান ছোট থেকে বড় হয়, আর বড় হয়ে ওই সন্তান সুন্দর হবে, ওই সন্তান ভদ্র হবে, আখলাকমন্দ হবে, চরিত্রবান হবে। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট ছিলেন। উনি বলছেন, উনি কে ছিলেন? উমর ইবনে আবি সালমা, উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, ওনার আগেকার স্বামীর সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে ওই সন্তান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি বলছেন নিজের ঘটনাতে, সেই বুখারীর মধ্যে এসেছে, কুনতু গোলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ছোট্ট শিশু ছিলাম, ছোট্ট ছেলে ছিলাম। গোলাম মানে গোলাম নয়, কিছু এরকম ব্রাদার উঠেছে, গোলামের তরজমা গোলাম দিয়ে করছেন, নাউজুবিল্লাহ। কোরআনের অর্থ, কোরআন আরবি ভাষা না বুঝে আজকে দাওয়াতের ফিল্ডে নেমে গেছে। একটুকু ভয় লাগে না? মনে কি না কি করেছে, এখন কামিয়াবি আমার হাতে, ফেসবুকে আমার নাম চলছে, আমি কামিয়াব, জান্নাত পেয়ে গেছি, বাস ভয়। একটা আলেমে দিন 20 বছর পড়ার পর ভয় লাগছে কথা বলতে, কোন জায়গাতে মিস্টেক করছি, কোন জায়গাতে কি করছি, কোন জায়গাতে কি হলো, ভয় লাগছে। বারবার চেক করা হচ্ছে, বারবার লিখে লিখে পয়েন্টগুলো লিখে রাখছি, কি কথা বলতে যাচ্ছি। ও বাংলা পড়ে পড়ে মুহাদ্দিসে গেছে। মুআবিন খাত্তাব, এই কথাটা কেন আমি বলছি? আমার কওমকে আমি ভালোবাসি, আমার কওমকে ভালো দিশা দিতে চাই, জান্নাতের দিকে আহ্বান করতে চাই। গোলামের তরজমা গোলাম দিয়ে করেছে না, কখনো না। গোলামের তরজমা ছোট্ট শিশু, যারা ছোট হয়, 10 বছরের নিচে যারা হয় তাকে গোলাম বলা হয়। বাংলাতে যদি অনুবাদ, আমি বাংলা বেশি বুঝি না, কিন্তু একটা অনুবাদ যদি করা যায়, এ আমার প্রিয় বাবু, এ আমার খোকা, এরকম শব্দ দিয়ে করা যায়। তো উনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডারে একটা ছোট শিশু ছিলাম, ছোট ছেলে ছিলাম, খোকা ছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা,
আমার হাতটা খাবার সময়তে প্লেটে এদিকে সেদিকে হচ্ছিল, কোন সময়তে মধ্যখান থেকে উঠে খায়, কোন সময়তে ডান দিক থেকে খায়, কোন সময়তে আগে পিছন দিক থেকে খায়, আগা দিক থেকে খায়, এইভাবে আমি খাওয়া দাওয়া করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে কি করছেন? দাওয়াতের কাজ করছেন। তার মানে ছোট্ট আপনার সন্তান আছে তা বলি সেই জায়গাতে দাওয়াতের দরকার নাই, সেই জায়গায় দাওয়াতের দরকার না। ওই ছেলেটা ধ্বংস হয়ে যাবে, ওই সন্তানটা নষ্ট হয়ে যাবে, ওই সন্তানটা এমন একটা সময় আসবে আপনি মা হয়ে বুঝতে পারেন না আপনি তাকে আদরে বান্দর বানিয়েছেন। ওই সন্তান এমন সময় আসবে আপনাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিবে, বের করে দিবে। আপনি তাকে দাওয়াতের কাজ শেখাননি, দাওয়াতের দিকে আল্লাহর পথে আহ্বান করেননি, নেকির পথে আহ্বান করেননি। কি বলছি আমি পরে বলি। ওমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু বলছেন যে খাওয়ার সময়তে প্লেটে দাঁই বাই দিকে সেদিকে আমার হাত যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম টিচার, উত্তম টিচার, উত্তম মুআল্লিম, শিক্ষক। কি সুন্দর ভঙ্গিমা। একটু যদি একটু থেমে যায় আমরা, আমার সামনে যদি আপনার সামনে অন্য কারোর ছেলে খাওয়ার সময় এদিকে সেদিকে করে কেমন লাগবে আপনাকে? মনে হয় আমি যদি হাদিসটা না পড়তাম মনে হয় এরকম আবেগী হতাম, দু তোমাচা মেরিয়ে দিতাম। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম শিক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া গোলাম, মহব্বত, ভালোবাসা, এই আমার খোকা, এই আমার প্রিয় বাবু। ভালোবাসা তার মানে এক শিক্ষকের ভালোবাসা হতে হবে, এক দায়ীকে ভালোবাসা দিতে হবে। ভালোবাসা না থাকতে গেলে তারা শিক্ষা পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। দাওয়াতের কাজে যদি কঠোরতা হয় সেখানে দাওয়াতের কাজ গ্রহণ হয় না, সেখানে ফেটে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা জাহানের জন্য দয়ালু বানিয়ে প্রেরণ করেছি, পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সন্তানকে ডেকে বলছেন ইয়া গোলাম, হে আমার প্রিয় বাবু, হে আমার খোকা, সাম্মিল্লাহ, আল্লাহর নাম লাও। আল্লাহু আকবার, কি চমৎকার। তাই তুমি আল্লাহর নাম লাও। তাহলে প্রথমে ভালোবাসা দিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন যে যখন তুমি খাবে আল্লাহর নাম নিবে, তার মানে ছোট্ট ছেলেদেরকে তাওহীদের দিকে আহ্বান করলেন। আজকে কিছু লোকেরা বলে থাকে তাওহীদ মাওলানা একটা বিষয়টা একটা খুশক বিষয়, তাওহীদ সবাই বুঝতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশুর সামনে, এই খোকার সামনে তাওহীদের সবাক, এই তাওহীদের পাঠ দিয়ে দিলেন যে আমার প্রিয় বাবু, এই আমার খোকা, যখন তুমি খাবে আল্লাহর নাম নিয়ে খাবে। একরকম চিত্র দিলেন, কেন তার নামে খাবো? কেন ওই আল্লাহ তোমাকে রুটি খেতে দিয়েছে। আমি সারাংশে বলতে চাইছি মফহুমটা, যে এই একটা গতি যে তোমাকে এই ভাত কে খেতে দিয়েছে? ওই আল্লাহ। এই তোমাকে পানি দিয়েছে কে? পানি দিয়েছে ওই আল্লাহ। ওই আল্লাহর নাম নিবে নাকি? ওই আল্লাহর কি নাম নিবে না? তুমি আল্লাহর নাম নিয়ে খাও, তাওহীদের শিক্ষা দিলেন। তারপরে বললেন কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। আজকে অনেক মানুষ আছে চা পান করার সময়তে এক ডান হাতে চা পান করছে, দ্বিতীয় হাতে বিস্কুট। কয়েকদিন আগে এক মাস্টারকে দেখছি আমাদের মাদ্রাসারই, বল মাস্টার সাহেব কি বাবা বাঁ হাতে খেয়েছেন? ও খেতেই থাকবো, কিন্তু আমার দায়িত্ব আমি তাকে কথা বলবো। কিন্তু ধীরে ধীরে যখনই জিনিসটা মজা পাবে তখন বরদাস্ত হারিয়ে ফেলবে। আর একদিন কেউ কথা বলে দিই, এখন অনেক ধীরে ধীরে আমি অনেক কথা বলবো, কিন্তু সময় কম আছে। দাওয়াতের ক্ষেত্রে অনেক সময় কঠোরতা অবলম্বন হয়, আমার দ্বারাই হয়েছে। মসজিদে নববীতে ইফতারের সময় এক মিস্ত্রিকে দেখছি যে ওই ইফতারের সময় বাঁ হাতে খেজুরটা নিয়ে মুখে ভরে দিয়েছে, মিস্টেক হয়ে গেছে। আমার এমন রাগ হয়েছে, আর বলছি ইয়া শেখ কুল বিয়ামিনিক, রাগ ক্রোধের সাথে। এখন আমি বলি যদি এখন আমি হতাম তাকে বলতাম ইয়া আখি আল করিম বারাকাল্লাহু ফিক কুল বিয়ামিনিক। ওই জায়গাতে আরেকজন ছিলেন, তো আমাকে বলছে একটু, তার মানে দাওয়াতের কাজ কমল ভাবে, নরম ভাবে হবে। আগে আমি পয়েন্টটা বলবো ইনশাআল্লাহ। তাহলে দাওয়াতের কাজ নরম ভাবে করতে হবে, কঠোরতার সাথে মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে। আমি সবাইকে ভালোবাসি, যুবকদেরকে ভালোবাসি, কেন যুবকদের মাঝে কিছু মাইন্ড এরকম এসেছে না, আমরা জান্নাত চাই। আর যারা জান্নাত চায় তারা কমল হয়, যারা জান্নাত চায় দয়ালু হয়, যারা জান্নাত চায় তারা দয়ালু হয়। হাদিসের মাঝে এসেছে, আমি এদিকে একটু হয়ে যাচ্ছি। হাদিস সহিহ বুখারীর হাদিস, এক যোগ্য সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 10টি সন্তান, আমি কোনোদিন কোন সন্তানকে চুম্বন দিইনি, বুসা দিইনি। ফানাদারা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাচ্ছেন আর বলছেন ইন্নাহু লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করতে জানে না তার উপরে আল্লাহ দয়া করে না। যদি আমরা দয়ার অধিকার হতে চাই, আর আল্লাহ আমরা সবসময় দয়ার, আমরা হকদার, দয়ার মোহতাজ, সব সময়তে আল্লাহর আমরা আশা করি যে আল্লাহ তুমি যদি আমার উপরে দয়া না করো
আমাদের উপরে দয়া না করো, রহমত বর্ষণ না করো, আমরা বাঁচতে পারবো না। তাহলে যদি আমরা আল্লাহর রহমতের অধিকার হতে চাই তো কমল হতে হবে, নরম হতে হবে, দয়ালু হতে হবে, নিজের মা বাবার জন্য, ছেলে মেয়েদের জন্য, আত্মীয় স্বজনের জন্য। চমৎকার আয়াত সূরা নূরের মধ্যে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ অবতীর্ণ করেছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। পূর্ণ চিত্র আয়াতকে দেখতে যান, আপনি আনন্দের সাগরে ভাসতে লাগবেন আর বলবেন না আমি দয়ালু হব। কেন আমি কঠোর হব? কেন কঠোর হতে গেলে আমার জান্নাতের বাধা চলে আসবে? আমি দয়ালু হব যদি আজকের পর থেকে এই কথা বুঝতে পারি। আমরা দয়ালু হবেন মা বাবার জন্য, নিজের স্ত্রীর জন্য দয়ালু হবেন। তার মানে দাওয়াতের দরকার। দাওয়াত যখনই আপনি জানতে পারবেন, মা খালারা আপনি মানে কি এই জালসাতে কেন গেছে, এই প্রোগ্রামে কেন গেছে, আপনার স্বামী যদি এই কথাটা ভালোভাবে বুঝে নেয়, আজকে তৌফিক তাকে দিয়ে দেয় যে দয়ালু যদি আমার স্ত্রীর জন্য হতে পারি, আমি আল্লাহ আমার উপরে দয়া করবে। তাহলে আমি আমার দৃষ্টি কেন টর্চার করব? কেন তাকে গালিগালাজ করব? কেন তাকে বাধা দিব? আমি তার সাথে কমল ব্যবহার করব। আমি দয়ালু হব। আমি যদি তার জন্য দয়ালু হই, আল্লাহ আমার উপরে দয়া করবে। আল্লাহু আকবার। তাহলে সন্তানদেরকে চুমুন দেওয়া দয়া, আর এই দয়ার কারণে কি হবে? আল্লাহ দয়া করবেন আমাদের উপরে। তোমার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কে সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, ওয়া কুল মিম্মা ইয়ালিক, সামন থেকে খাও। তিনটা কথা বলে দিলেন উমর বিন আবদুল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে দাওয়াতের কথা শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, কেমন মুআল্লিম ছিলেন, কেমন শিক্ষক ছিলেন, কেমন নরম দয়ালু। উনি বলছেন ফামা জালাত তিলকা তি'মাতি বা'দু, কালে এই অভ্যাসটা আমার চিরদিনকার জন্য থেকে গেল, কোনোদিন আর ছাড়েনি। আল্লাহু আকবার। ছাত্র সুন্দর যখন এই উপদেশ পেলেন, এই দাওয়াত পেলেন, উনি বলছেন ফামা জালাত তিলকা তি'মাতি বা'দু, এই অভ্যাসটা আমি চিরদিনকার জন্য নিজের জন্য জরুরি করে নিলাম। ওইভাবে আমার জীবন যাপন চললো। সামিনে কেরাম, দাওয়াতের কাজ খুবই জরুরি। কেন জরুরি নয়? জরুরি যদি না হতো, কম্পালসারি যদি না হতো, তার যদি দরকার না হতো, সারা জাহানের বাদশাহ আল্লাহ কেন আমাদেরকে আদেশ করতেন? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ আদেশ দিচ্ছেন। ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আকাশ, এই জমিন সব কিছু সৃষ্টি করেছেন। সেই আল্লাহ জানেন যে দাওয়াতের দরকার। আল্লাহ আদেশ করছেন কোরআন মাজিদের মধ্যে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আহ্বান করো মানুষদেরকে, ডাকো মানুষদেরকে, সাবিলে রব্বিকা, তোমার রবের রাস্তার দিকে। তার মানে ইখলাস, তোমার নিজের দিকে নয়, নিজের পার্টির দিকে নয়, নিজের দলের দিকে নয়, নিজের বংশধরের দিকে নয়। এ কোনো একটা মানুষ আজকে পার্টি করে এনেছে, অমুক পার্টি, জামাতে তাবলিগ, জামাতে ইসলামী, অমুক অমুক, না, আল্লাহর পথে। কে কি বলছে আমি সেদিকে যাব না। আমার কথা হলো কোরআনের কথা, হাদিসের কথা। কোন জায়গাতে যদি একটু তাকে ব্যথাও লাগে, কমল এবং নরমের সাথে বলবো না ভাই এটা ঠিক নয়। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে আহ্বান করো, বিল হিকমা, হিকমতের সাথে। হিকমত কি অনেক ব্যাখ্যা আছে, হিকমত অনেক, একটু টাচ করে যায়, একটু উদাহরণ শুধু। অনেক ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের হিকমতের ব্যাখ্যা করতে করতে অনেক কিছু লিখেছেন। যেমন একটা হিকমত হলো, আজকে কিছু আমরা ছোট্ট ছাত্র হয়েছি, কিছু শিখে এলাম, এই মসজিদের খুতবাতে দাঁড়িয়ে গেছি, আর দাঁড়িয়ে গিয়ে বলছি যে যারা নামাজ পড়ে না তাদের কোরবানি হবে না। এটা হিকমত নয়, এটা হিকমত নয়। মন করছে কি অনেক কথা বলে ফেললাম। সত্য কথা বলি, আজ হক কথা বলবো, যে যারা কোরবানি, যারা নামাজ পড়ে না তাদের কোরবানি হবে না, এটা হিকমত নয়। যারা কোরবানি করে তাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আছে, আছে, ভুল আছে, মিস্টেক আছে তাদের কাছে, আমলে পরিণত করতে পারিনি, তারা নামাজ কায়েম করতে পারেনি, কিন্তু ভালোবাসা আছে। ওই ভালোবাসার থ্রুতে আমরা টানার চেষ্টা করবো যে ভাই, যে আপনি যে কোরবানি করছেন কাকে স্মরণ করে করছেন, কেন করছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ভালোবাসি, ওনাকে স্মরণ করে আল্লাহ তাআলা ওনারকে স্মরণ করে ওনার সুন্নতকে আল্লাহ বাকি রেখে দিয়েছেন, তার জন্য কোরবানি করছেন। যখন তার জন্যই আপনি কোরবানি করছেন, আর উনি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার আগে কোরবান করে দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছার আগে নিজের ইচ্ছাকে। কি ওনার ইচ্ছা ছিল? অনেক বয়স
অনেক বয়স হয়ে গেছিল ওনার, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বয়স পেয়েছিলেন, সন্তান চাইতে চাইতে অনেক বয়স যখন হয়ে গেল তখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম দান করলেন। অনেক বয়স হওয়ার পরে যদি কোনো মানুষ সন্তান পায়, ওই সন্তানে কেমন ভালোবাসা থাকে, মনে হয় ওই মানুষটা ওই সন্তানকে কোনো সময় নিজের কাছ থেকে দূরে থাকতে দিবে না, যে আমি কোথাও যেতে দিব না। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে পেলেন। ইসমাইল আলাইহিস সালামকে কত আনন্দ, কত খুশি। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, শেষ আয়াত পর্যন্ত যখন এই সন্তান দৌড়াদৌড়ি করতে শুরু করেছে, আল্লাহ অর্ডার করে দিলেন তোমার এই সন্তানকে আমার পথে কোরবান করে দাও। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি চান, আমার সন্তান আমার সাথে থাকে, আল্লাহর ইচ্ছা কি কোরবান করে দাও। খলিলুল্লাহ ইব্রাহিম সালাম নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার আগে কোরবান করে দিচ্ছেন, আল্লাহর ইচ্ছার আগে কোরবান করে দিচ্ছেন। তখন ওই তারাকে বলতে পারবো যে তুমি যে কোরবানি পেশ করছো, আমরা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে স্মরণ করে তোমার ইচ্ছা তুমি যে নামাজ পড়তে চাইছো, এরকম তো হয় না কোনো সময়তে যে একদম পড়বো না, তুমি চাইছো যে কালকে পড়বো, পড়বো না, এক করে পড়ো, তোমার জীবনের ভরসা নাই, এক সেকেন্ডের ভরসা নাই, এখান থেকে আমি উঠতে পারবো তার কোনো ভরসা নাই। তাহলে আজকে থেকে নামাজ পড়তে লাগলে এই ভালোবাসা দিয়ে, সুন্নতের ভালোবাসা দিয়ে, হাদিসের ভালোবাসা দিয়ে, সাহাবায়ে কেরামের ভালোবাসা দিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে চাই। এটা হলো হিকমত, এটা হলো হিকমত। আমরা করে অন্য কাজে করে থাকি। আমাদের সন্তানে যখন পড়তে যাই না, স্কুল যেতে চাই না, তখন আমরা বলে থাকি তোমাকে একটা টপিক দিব, চকলেট দিব, 5 টাকা দিব, এটা হিকমত। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আমরা হিকমত অবলম্বন করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, তার মানে এই দাওয়াতের দরকার। আল্লাহ তার অন্য জায়গাতে বললেন যারা দাওয়াতের কাজ করে, যারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে, তাওহীদের দিকে আহ্বান করে, আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপারে বললেন তারা সফল, তারা কামিয়াব। কে বলছেন? কোন মানুষ বলেনি, কোন জ্ঞানী মানুষ বলেনি, সারা জাহানের বাদশা আল্লাহ, আল্লামুল গায়ব, সেই আল্লাহ তাআলা বলছেন। তার মানে দাওয়াতের দরকার, তার কারণটা আল্লাহ বললেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে থেকে একটি দল হওয়া দরকার, একটি টিম হওয়া দরকার, যারা মানুষদেরকে খায়রের দিকে, মঙ্গলের দিকে আহ্বান করবে। মঙ্গলের মধ্যে সর্বপ্রথম আসবে তাওহীদ, তাওহীদ, ঈমান, ইখলাস, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে যদি মানুষের জন্য কাজ করে যায় কিছু লাভ নাই, কিছু নেই। এই কমন সেন্সে যদি একটু চিন্তা করে যে আমি বক্তব্য দিচ্ছি, মানুষ না কি আমার লাভ, কিছু লাভ হবে না। আসলে আমার লাভ সেই দিনকার দরকার, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন মাল কাজে আসবে না, সন্তানেরা কাজে আসবে না, কিন্তু যে ব্যক্তি অন্তর পরিষ্কার নিয়ে যাবে, এই অন্তর পরিষ্কার তাকে পরিত্রাণ দিবে, নাজাত দিবে, জান্নাতে নিয়ে যাবে। তা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে থেকে এমন একটি টিম হওয়া দরকার, এমন একটি দল হওয়া দরকার, যে যারা মানুষদেরকে খায়রের দিকে, মঙ্গলের দিকে আহ্বান করবে। এমন চমৎকার শব্দ মঙ্গল, এর ব্যাখ্যা কঠিন, কিন্তু যারা আরবি বুঝেন অনেকটা মাথাতে অনেক কিছু বুদ্ধি আসে। মঙ্গল, খায়ের, আমরা সাধারণত মঙ্গল বলে থাকি, খায়ের আহ্বান করবে। আর কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালোর আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে জীবনে উত্তীর্ণ হবে। আল্লাহ বলছেন তার মানে দাওয়াতের কাজে দরকার। তার মানে আল্লাহ তাআলা এরকম টিমদেরকে উৎসাহিত করছি, তোমাদের কাজ করতে হবে। এরকম চুপচাপ থাকতে গেলে সমাজ নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মানুষ থাকতে পারবে না, এক অপরের লক্ষ্য রাখতে পারবে না, সে মাতাকে চিনবে না, বাবাকে চিনবে না, বোনকে চিনবে না। আজকে সেরকম হয়ে গেছে, আজকে এরকম হয়ে গেছে, মানুষ বুঝতে পারে না এই ইসলামের ভালোবাসা। আমি তো এক কথায় বারবার বলে থাকি, ইসলাম মজার জিনিস। ইসলাম আপনাকে আরাম দিতে এসেছে, আপনাকে ইসলাম হক দিতে এসেছে, আপনার জীবনটাকে সুন্দর করতে এসেছে। আমরা যখন এসি কিনতে যাই, এসি কেনার পরে তার সাথে একটা ছোট্ট বুক দেয়, একটা ছোট্ট বই দেয়, তাতে কিছু নিয়ম লেখা থাকে যে এই আধারে তোমাকে চলতে হবে, এই নিয়ম মেনে চলতে হবে। যদি এই নিয়ম মেনে না চলো তাহলে তোমার এসি খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন তোমাকে তাম্বাকু খেতে হবে না। কিছু এখনো বয়স্ক মানুষ আছে, নামাজ পড়তে 20 বছর হয়ে গেল, এখনো তাম্বাকু খেতে খেতে মসজিদ যায়, নাউজুবিল্লাহ। বল
আবার কিছু এরকম যুবক আছে সিগারেট পান করতে করতে সে মসজিদ যায় না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়ালু, আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হাদিস এই বুখারীর হাদিস, আমি সময় পাবো না ওই হাদিসগুলো দিনে কেন, যখন আপনি শুনবেন ওই ভালোবাসা তৈরি হবে আর ভাববে যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন। ওই ভালোবাসার কারণে আমাদেরকে এই নিশা দ্রব্য থেকে নিষেধ করেছেন, মদ পান থেকে নিষেধ করেছেন। তার মদ আজকে আমাদের ছেলে মেয়েদের মাঝে মদ পান খুব বেশি হরহ। আজকে এই মোবাইলে গেম খেলছে তারা। আল্লাহ তাআলা এই সমস্ত গেম, যে জিনিসগুলো, যে খেলগুলো আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, কোরআনের তেলাওয়াত থেকে গাফেল করে দেয়, আল্লাহর ভালোবাসা থেকে গাফেল করে, হারাম হারাম। তা আল্লাহ যে সমস্ত জিনিস থেকে আল্লাহ বাধা দিয়েছেন, এতে মানুষের মঙ্গল আছে। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ জানেন, আল্লাহুল গায়ব আমাদেরকে ভালো নিষেধ করে দিয়েছেন এই কাজগুলো করতে হবে না। আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ করেছেন। তাওহীদের পরে সবচেয়ে জটিল গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সালাত। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। হে বান্দা, তুমি কি করে থাকতে পারো, কি করে তুমি থাকতে পারো নামাজ না কায়েম করে? এই নামাজের ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। কি তুমি নামাজ পড়তে? তাহলে নামাজের আহ্বান যদি না করে, দরদ থাকতে হবে এক দায়ের মাঝে, এক আলেমে দিনের মাঝে যে আহ্বান করছে তার মধ্যে যে দরদ থাকে, ব্যথা অন্তরে পায় যে আমার সমাজের মানুষেরা বেনামাজি হয়ে চলে যাচ্ছে, কি হবে, কি গতি হবে তাদের, কি দশা হবে। এটা নয় তাকে আমি ঘৃণা করি, তার ব্যথার কারণে কি হবে, কি গতি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী ছিলেন, ইমামুদ দুআত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেতেন। সূরা কাহফের মধ্যে ওই চিত্রটা এনেছেন আল্লাহ তাআলা। তার মানে এক দায়ের মধ্যে দরদ যেন থাকে, ভালোবাসা থাকে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে যেন আপনি নিজের জান প্রাণকে শেষ করে দেবেন এদের পশ্চাতে। কি কারণে? এই কারণে নয় যারা আপনার কথাকে মানে না, এই কারণে নয় যারা আপনাকে ব্যথা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, বরঞ্চ এই চিন্তা ভাবনা নিয়ে যে এই লোকেরা যদি ঈমান না নিয়ে মারা যায় তাহলে কিয়ামতের দিন কি গতি হবে, কি হাসর হবে, এই চিন্তা ভাবনা এক দায়ের মধ্যে এই গুণ, এই সিফাত থাকা দরকার, দরদি সে হবে। আর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা দিনের দিকে আহ্বান করে, যারা দিনের কথা বলে, তাওহীদের দিকে আহ্বান করে, তাওহীদের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর ভালোবাসার কথা বলে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, যাদের থ্রুতে আমরা ইসলাম পেয়েছি, যিনাদেরকে আল্লাহ তাআলা চয়েস করে নিয়েছিলেন, যিনাদেরকে বেছে নিয়েছিলেন, যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী, যিনারা মাল দিয়ে, জান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ হয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, তাদের কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির কথা সবচেয়ে উত্তম। এই জায়গাতে বললেন না আল্লাহ তাআলা যে ডাক্তারের কথা সবচেয়ে বেশি ভালো, ইঞ্জিনিয়ারের কথা সবচেয়ে বেশি ভালো, আর অন্য মানুষের কোনো কথা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করলো, আল্লাহর দিকে ডাকলো, ওয়া আমিলা সালিহান, শুধু ডাকলো না, ডাকলো, আহ্বান করলো, এবং সে নিজে নেক আমল করলো, ভালো কাজ করলো। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে বললো যে আমি মুসলমান, আমি সর্বপ্রথম আনুগত্যের মধ্যে, আমি সর্বপ্রথম এই কথাকে মানি। তার মানে দায়ের মধ্যে এই কথা আসতে হবে, শুধু ডাকলে হবে না, নিজে আমল করতে। কিছু এরকম লোক আছে আমাদের মাঝে, লুটালুটির ব্যাপার আজকে আমাদের মাঝে, কিন্তু আমরা আজকে পাগল, বুঝতে পারি না কাকে ডাকবো, কাকে কি করব। এখন যারা কিছু নিশা পানি করে, যাদের কিছু নেই, তারাই বক্তার নির্বাচন করে। আসলে আমাদেরকে ইসলাম যে শিখবো এইরকম আশাতে নয়, ভিড় যেন হয়, আকর্ষণ শক্তি যেন থাকে। এই জায়গায় একটা কথা মনে রাখবেন, আজকে কিছু যুবকদের মাঝে ব্যথায় বেমারি এসেছে যে কিছু মানুষের পিছনে পাগল হয়ে গেছে। যেমন ব্রাদার্সের পিছনে পাগল, ব্রাদার্স ওলামাদের পিছনে পাগল না, কোরআন হাদিসের পিছনে পাগল হতে হবে। যে কোরআনের কথা সঠিক ব্যাখ্যা কার, হাদিসের সঠিক ব্যাখ্যা কার, সাহাবায়ে কেরামের আজমাতের কথা কে বলে, আমি তার পিছনে পাগল হব। এমন পাগল হয়ে গেছে আর হক কথাও আনতে রাজি হয় না, বাতিলের পক্ষতে বাতিল, নজরটা ভুল।
ভুল সঠিক পথে ইনসাফে আসতে হবে, ন্যায় বিচারে আসতে হবে। এমনকি কাফেরদের সাথে যুদ্ধের সময়ও সেই জায়গাতে ইনসাফ করতে হবে যে না, আপনার মাঝে আমার অন্তরে যেন কোরআনের ভালোবাসা তৈরি হয়। এই কোরআনে আয়াতটা আমাকে খুব মজা লাগলো, খুবই ভালো লাগলো যে আয়াতটা আমি পড়লাম, এত মজা লাগে, বারবার পড়তে মনে হয় আল্লাহু আকবার, এত দামি কথা যে তার কথা সবচেয়ে সুন্দর, যে আল্লাহ আমাকে এই বলার তুমি শক্তি দাও, আমি যেন তোমার ভালোবাসার দিকে আহ্বান করতে পারি, তোমার তাওহীদের দিকে যেন মানুষকে বলতে থাকি, আর বলতে বলতে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আর তোমার কাছে উত্তম ব্যক্তি হতে পারি। আর এক জায়গাতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন তাদেরকে, মানুষদেরকে আপনি বলে দেন, হাদিহি সাবিলি এই হাদিহি তারিকাতি, এটা আমার পথ, যে পথে আমি চলছি। কি পথ আমার? যে আমি মানুষদেরকে আল্লাহর দিকে, এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ একটাই, যে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান, এবং আমার সঙ্গে আল্লাহর ইবাদত, এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবে, কোন পার্টির দিকে নয়, কোন দলের দিক দিয়ে নয়, কোন হিজবের দিক দিয়ে নয়, অন্য কোন জামাতের দিকে নয়, এক আল্লাহর ইবাদতের দিকে আমি আহ্বান করি, এটাই আমার পথ। আগে আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন। ইমাম তাবরী রাহিমাহুল্লাহ বলছেন, আলা বাসীরাতিন এই আলা ইলমিন, ইলমের সাথে সাথে কিছু ব্রাদার উঠেছে আমাদের মাঝে, বলতে গেলে বক্তা হয় না, বলতে পারতে গেলে অনেক আমাদের ইলমি গ্রামে এরকম মানুষ আছে, বয়স্ক মানুষ, ও 1 ঘন্টা 2 ঘন্টা বলবে। হক কোরআন হাদিস ছাড়া কোনো জায়গাতে হক নাই। দুনিয়ার মাঝে একটাই ইলম এমন আছে, যেটা কোরআন হাদিসের ইলম, তাতে কোনো ঝঞ্ঝট ঝামেলা নাই, একদম সঠিক, একটুকু সেখানে ভুল নাই। এবং ইলম ছাড়া, এই কোরআন হাদিসের ইলম ছাড়া যে কোনো ইলম আপনি যাবেন, অনেক জায়গাতে ভুল আছে, ভ্রান্তি আছে, ভুল তথ্য আছে। যেমন আপনার কিছু বলি পড়ে থাকেন, এই যে মানুষ এসেছে বান্দর থেকে, বল আরো কতগুলো জিনিস আপনি নিজে নিজে ভাবতে পারবেন, কিন্তু কোরআনের কথা যখন আপনি পড়বেন, হাদিসের কথা পড়বেন, তার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা পুরোপুরি ভাবে এই কোরআনকে বুঝেছিলেন। তাদের বাড়িতে কোরআন অবতীর্ণ হয়েছিল, তারা আরবি ভাষা বুঝতেন, তারা খায়রের লোভী ছিলেন, জান্নাতের লোভী ছিলেন, দ্বীনকে সবচেয়ে বেশি ভালোভাবে বুঝতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরতেন। ওনারা এই মজাটা পেতেন আর বলতেন যে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো ইলম আর ইলম লাগে না, ফালতু বেকার লাগে, ফজল লাগে আমাকে। এই কথা এখন ধীরে ধীরে একটু ভালো লাগে আর মজা লাগে, একটু মনে হয় বুঝতে পারি। তা আল্লাহ বলছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আমার পথ। আর আমার সেটা পথ কি? যে আমি মানুষদেরকে আল্লাহর, এক আল্লাহর ইবাদত দিকে আহ্বান করি, আলা বাসীরাতিন, ইলমের সাথে, শরীয়তের জ্ঞানের সাথে। তার মানে যে দাওয়াতের কাজ করবে, ইলম যদি না থাকে, নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। সাবধান। আমরা অন্য কাজে তো আমরা খুব চালাক, অনেক বুদ্ধিমান। আপনার ছেলে অসুখে পড়েছে, কোথায় যাব? অমুক ডাক্তার কাছে, না পাশে ডাক্তার না, কি জানি কি হয়ে যাবে, ভালো ডাক্তার, পয়সা লেওয়া বেশি, আমার পেশেন্ট যেন ভালো থাকে। দিনের খাতিরে যেমন তেমন না। ইমাম বুখারী তো ফেসবুকের মাঝে কোথাও পাবেন না, ইমাম বুখারীকে ইউটিউবের মাঝে কোথাও পাবেন না, আপনি পাবেন, কিন্তু ইমামুল জাবাল, পাহাড়, সমুদ্র, আল্লাহ তাআলা কোরআনের পরে ইমাম বুখারীকে দরজা দিয়েছেন, আল্লাহ এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে ইলম মানুষের কাছে, যার কাছে ইলম আছে, সেখানে ধাপিত হইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি হক দাও, আল্লাহ তুমি আমাকে হক দাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অন্তরটা যে কখন ফিরে যাবে, এদিক সেদিক হয়ে যাবে, কেউ জানে না। তার জন্য সেই মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন এবং আমাদেরকে শিক্ষা দিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয়ের পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের উপরে টিকিয়ে রাখো, তোমার দ্বীনের উপরে টিকে রাখো, এদিকে সেদিকে যেন না হয়ে যায়। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, কে জানি কোন পথে চলে যাবো। আল্লাহ তুমি তাওহীদের পথে টিকিয়ে রাখো, আল্লাহ তুমি তোমার দ্বীনের পথে টিকিয়ে রাখো, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির উপর টিকিয়ে রাখো। এবং সাহাবায়ে কেরাম
রাদিয়াল্লাহু আজমাইন, তারা সকলেই জান্নাতি। তাদের পথে, তাদের মানহাজে যেন আমরা টিকে থাকতে পারি এবং মরার পরে তাদের সাথে জান্নাতে যেতে পারি। তাহলে ইলম হতে হবে। ইলম ছাড়া দাওয়াতের কাজ হবে না, পথভ্রষ্ট নিজে হবে, অপরকে পথভ্রষ্ট করবে। তারপরে আনা ওমানিত্তাবানি, এটা আমি এই কাজ করি, আমার এটা পথ, এটা আমার রাস্তা, এবং যারা আমার আনুগত্য করে অর্থাৎ সাহাবা, তাদের ওই পথ। তাদের কাছে ইলম ছিল, তারা ইলম নিয়ে কাজ করতেন। যেমন সহিহ বুখারীর হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী, দাওয়াতের কাজ, তার মানে দাওয়াতের কাজ জরুরি, কম্পালসারি করতে হবে। দাওয়াতের কাজ যদি না হয় সমাজ ধ্বংস হয়ে যাবে, পশুর মতো সমাজ হয়ে যাবে, মানুষ মানুষকে চিনবে না, পশু থেকেও খারাপ হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পাঠাচ্ছেন আর বলছেন, ইয়া মুআয ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, এই মুআয তুমি কোথায় যাচ্ছ জানো? ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, ইহুদ ও নাসারা, ইয়ামানে ইহুদ ও নাসারা থাকতো, ইহুদ ও নাসারা কওমের কাছে তুমি যাচ্ছ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার মুআল্লিম, শিক্ষক, আগে ইশারা করে কোথায় যাচ্ছ জানো তুমি? সেখানে ইহুদ ও নাসারা আছে, তাদের কাছে ইলম আছে, প্রস্তুত হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। যদি তৈয়ার না হয়ে যাও, মোনাজারা যখন ফেসে যাবে, তখন তোমার কারণে ইসলামটা ছোট হয়ে যাবে, তোমার কারণে যেন ইসলাম ছোট না হতে পারে। ইসলাম উঁচু, সব সময় উঁচু থাকবে। ইসলাম এই দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর ধর্ম, সবচেয়ে সুন্দর দিন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আমার রব সুন্দর এবং আমার রব সৌন্দর্যকে পছন্দ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, মুআয তুমি ইহুদ ও নাসারার কওমের কাছে যাচ্ছ, প্রস্তুত হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। সারাহীন অপেক্ষা করতে, এই কথাটা কেন বললেন? তার মানে তৈয়ার হয়ে যাও। যেমন কোনো বাবা নিজের সন্তানকে বলছে, কোথায় যাচ্ছ? পরীক্ষা দিতে না? এই কথাতে একটু গতি আছে যে পরীক্ষা দিয়ে তৈরি আছে, তৈরি হয়ে যাও, প্রস্তুতি নিয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম নিয়ে যাও, ইলমের দরকার। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইতিহাস যখন আপনি পড়তে যাবেন, উলামায়ে কেরামরা লিখছেন যে হালাল ও হারামের ব্যাপারে সবচেয়ে বেশি মাহের ছিলেন, হালাল ও হারামের ব্যাপারে সবচেয়ে বেশি মাহের ছিলেন। তার সাথে সাথে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন এবং তার পরপরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। সবাই উলামায়ে দ্বীন ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, তারা কোরআন পড়তেন। সেই বুখারীর লম্বা বড় হাদিস আছে, সময় নেই যে হাদিসটাকে নিয়ে আনি, দেখতে পেতেন যে আপনি যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা আলাদা এলাকাতে চলে গেছেন। যেমন উদাহরণস্বরূপ একজনকে সাহেবগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে আমাদের পাকুড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। দাওয়াতের কাজ করতে করতে হঠাৎ করে দুজনে সাক্ষাৎ হয়ে গেছে। ওই সময়তে জিজ্ঞাসা করছেন, কতটা কোরআন পড়ছো? আজকে কিছু ব্রাদার্স নেমেছে, আয়াত নম্বর দিয়ে বক্তব্য দেয়, এত নম্বর আয়াত। তখন আমরা, বাস রে, কিন্তু বিশাল বড় মুহাদ্দিস, যে কোরআন পড়তে জানা না, ফের দাওয়াতের কি কাজ করবে? এটা আমার হিংসা নয়, এটা মানহাজুস সালাফের ধ্বংসে ওড়াচ্ছে তারা, তার জন্য এটা আমার ব্যথা। কাউকে আমি ঘৃণা চোখে দেখি না, এই জিনিসটা ভুলে গেছি। এই কোরআন হাদিসের ভালোবাসার পেয়ে ঘৃণা জিনিসটা ভুলে গেছি। শুধু বেদাতকে, শিরকে, গুনাহকে, নাফরমানিকে ঘৃণা করি, মানুষকে আমি ঘৃণা করি না। এটা যেখানে যেই জায়গাতে বলে থাকে না, এটা আমি মানতে পারি না। যেমন একটা উদাহরণ দিই, এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, সময় গেছে মনে হচ্ছে, এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস, উনি দেখছেন এক সাহাবীকে ছোট্ট একটা কাঁকড় নিয়ে দু হাতের, আমরা যখন দু হাতের একবার ফেলাফেলি করি, কাঁকড় নিয়ে, মসিরের মতো কাঁকড় নিয়ে এরকম মারছি। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা পছন্দ করেননি, এই কথা বলে চলে গেলেন। আবার দেখছেন যে এইভাবে আবার ফেলাফেলি করছেন। তো উনি বলছেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করছি, আর তুমি ওয়াতাকদিফুল কাযাফ, আর তুমি এই পাথরটাকে এরকম চালাতে আছো। ওয়াল্লাহি লা ইউকাল্লিমুকা আবাদা, আল্লাহর কসম কে বলছি, আমি তোমার সাথে কখনো কথা বলবো না। তাহলে যা কিছু কথা আমার আপনার হবে শুধু কোরআন হাদিসের কে সামনে রেখে, হিংসা হাসাদের কারণে না। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। তারা নম্বর দিয়ে কোনো সময় কথা বলেননি। আয়াত পড়তে গেলে, আয়াতের তেলাওয়াত করতে গেলে মুমিন বান্দা যদি অর্থ বুঝতে পারে, অন্তর কোমল হয়ে যায়, নরম হয়ে যায়। আর যদি অর্থ নাও বুঝে, তারপরেও অন্তরটা যেন শান্তি পায়। সাধারণ মানুষ আপনি জিজ্ঞাসা করুন, কোরআন পড়তে গেলে আপনাকে ভালো লাগে না? ভালো লাগে। আর যে কোরআনের অর্থ বুঝতে পারে, তাহলে ওর কত যে মজা লাগে সে বুঝতে পারে। আপনাকে কল্পনার বাইরে যে আপনাকে আমি ওই জিনিসটাকে আমি বুঝে দেখাতে পারবো। তাহলে মানহাজুস সালাফ,
মানহাজুস সালাফ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, যখন সেখানে যাবে তখন কি করবে? ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে সর্বপ্রথম কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লার দিকে আহ্বান করবে, লা ইলাহা ইল্লার দিকে আহ্বান করবে। এরকম কিছু এখন তাওহীদই বোঝে না, দাওয়াতের ফিল্ডে নেমে গেছে। কেন? একটা শখ, একটা নিশা, একটা দেওয়ানা যে আমি দাওয়াতের কাজে নামবো। দাওয়াতের কাজের জন্য ইলমের দরকার, যেমন সাহাবায়ে কেরামের কাছে ছিল। কিন্তু এখানে জায়গাতে একটা প্রশ্ন আপনি করবেন যে ওলামায়ে কেরামের একটা জায়গা আছে এবং প্রত্যেক সাধারণ মানুষের একটা জায়গা আছে। ওলামায়ে কেরাম নিজের তাকাত, নিজের যোগ্যতা হিসেবে তারা তাদের ফিল্ডে কাজ করবেন, এবং যারা নামেননি তাদেরকে আমি আহ্বান করব, নামেন, এতে পরিত্রাণ আছে। এবং দাওয়াতের কাজে থাকতে গেলে সবচেয়ে বড় লাভ আছে যে দ্বীন ইসলামের উপরে অটল থাকতে পারবে। অটল থাকার জন্য বড় একটা মাধ্যম। যদি মানুষ কোনো সময় দেখে যে আমলের দিক দিয়ে একটু কমতি আছে, যখন কথা বলে তখন অন্তত একটা কথা, একটা শব্দ ভেসে আসে যে আব্দুল মহিদ তুমি কথা বলছি কেন এটা করতে পারো না, তখন অন্তর থেকে বাধা দেয় যে না আমাকে করতে হবে, এই জিনিসটা আমি কেন করতে পারি না, অন্তর থেকে আওয়াজ আসে। তাহলে অটল, আমার মসজিদে নববীতে আমি একটা দার্সে আছে, আমার শেখ এই কথাটা চট করে এই কথাটা যখন বলছেন যে দাওয়াতের কাজে থাকতে গেলে একটা সবচেয়ে বড় লাভ হচ্ছে যে দ্বীন ইসলামের উপর অটল থাকতে পারে। অটল এখানে সবচেয়ে বেশি ভয় যে কোন জায়গাতে আমল করতে করতে হঠাৎ করে দাঁই বাঁয়ে হয়ে গেল বান্দা, তখন পথভ্রষ্ট হয়ে যায়, তখন জাহান্নামের দিকে চলে যেতে লাগে। তো অটল থাকতে হবে। তার জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, যারা বলে দিল যে আল্লাহ আমার রব। রব কি মানে? তার অর্থ রব আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার মুরাব্বি, আমার মুসলিহ, আমার সংশোধনকারী, আমাকে আমার সংশোধন কেউ করতে পারেন আল্লাহ ছাড়া। হেদায়েতের তৌফিক দিনে বলে আল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় আমি একটু কার কথা বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে, আমাদের সকলকে তৌফিক না দেয় আমরা নামাজ কায়েম করতে পারবো না। তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি, কে আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, যারা বলে দিল যে আল্লাহ আমার রব, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার মুরাব্বি, সুম্মাস্তাকামু, তারপরে সেই পথে অটল থাকে। বিপদ আসতে গেলো, মুসিবত আসতে গেলো, যেমনই কথা আসুক না কোনো, অটল থাকলো না আমি আমার রবকে মেনে নিয়েছি। কেউ এসে বলবে আমার সামনে তালওয়ার উঠিয়ে যে না তুমি বলে দাও তোমার রব আল্লাহ নয়, না আমি মানতে রাজি নই, আমি আমার রবকে আমি বলে দিচ্ছি তুমি আমার রব, তুমি আমার মালিক, শুধুমাত্র তোমারই আমি ইবাদত করব। তোমারই সামনে এই কপালখানা ঝুঁকবে, অন্য কার সামনে ঝুঁকতে পারে না। আমি দুনিয়া থেকে বিদায় হতে রাজি আছি, কিন্তু অন্যের সামনে এই কপালখানার ঝুঁকাতে রাজি নয়। অটল থাকলো সে। আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং তারা উদাস হবে না, গমগীন হবে না। দাওয়াতের দরকার। সাপ্তাহিক ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা এমন দিন থেকে পিছন পা হয়ে গেছি, দূরে সরে গেছি, অন্তর আমাদেরকে মরতে শুরু হয়েছে যে দ্বীনের কাজ, কোরআনের কথা, হাদিসের কথা শুনতে গেলে অন্তরটা জিন্দা হয়, অন্তরটা জাগে। এই অন্তরটাকে জাগাবার জন্য যে সময় সময়ে দাওয়াতের দরকার, হপ্তাতে বরঞ্চ উনি বলছেন যে প্রত্যেক দিন 5 মিনিট করে দরকার। আমরা যে জমানাতে বসবাস করি, যে যুগে বসবাস করছি, যে কোন সময় এমন টান মেরে দিচ্ছে দুনিয়ার দিকে, সে বান্দা ভুলে যাচ্ছে আখিরাত তো আছে নাকি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে বান্দাদের দরকার যে ইজতিমাই হপ্তাতে ইজতিমা যেন হয়, কোরআন হাদিসের আলোকে কথা হয়, মাসে হয়, এবং মধ্যে মধ্যে আর একটা সবাই মিলে যে না আমাদের দরকার আজকে আমরা একটা বক্তাকে নিয়ে আসবো, আমরা কিছু কথা শুনবো। এই কোরআন হাদিসের কথা শুনতে গেলে তার অন্তরটা জড়িয়ে যায়, অন্তরটা আলো, অন্তরে আলো, ইমানের নূর, তাওহীদের নূর এসে যায়। এটা ফিতনা বলে একটা ভুল কথা। হ্যাঁ, কেন আপনি ফিতনা বলছেন? হতে পারে আপনার মধ্যে হিংসা, হাসাদ আছে, কোনো যদি সত্যি কোনো জায়গাতে ভুল আছে আপনি সংশোধন করেন। মুমিন বান্দা হচ্ছে এক অপরের জন্য আয়না। মুমিন বান্দায় এক অপরের জন্য আয়না। আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আয়না আমাকে বলবে যে আব্দুল মহিদ তোমার এখানে দাগ আছে। ওই আয়না কাউকে ঘৃণা করে না, ওই আয়না কাউকে বলে বেড়াই না যে এই লোকটা ভালো নয়, ওই লোকটা ভালো নয়, এই বলা না। মুমিন বান্দা এক অপরের জন্য আয়না। তাহলে এই ভুল কথা, এটা ফিতনা।
সবাই মিলে কোন জায়গাতে যে ভুল আছে বলছে না আমার এখানে এইটা করতে হবে, এক অপরের জন্য মঙ্গল কামী হতে হবে, দরদি হতে হবে, দরদ যেন থাকে। আমার কাছে এই জায়গা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা ঘটনা বলে দিই। দাওয়াতের কেমন উনি দাওয়াতের কাজে জড়িত থাকতেন, দাওয়াতের দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে, এ কথাটা মনে রাখুন, নবীদের পরে সর্বোত্তম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা ভালোবাসা, ইবাদত। নবীদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বরকতময় ফ্যামিলি, ওনার জীবনে শুধু বরকতই বরকত। অনেক হাদিস এসেছে, যখন কথাগুলো শুনবেন সত্যি ভালোবাসা জেগে যাবে যে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন ভালোবাসি। উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটা আপনার প্রথম বরকত নয়, আপনাদের পরিবারের অনেকবার আপনাদের জীবনে বরকত এসেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিজের সঙ্গের সাথীর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সঙ্গের সাথী ছিলেন সাহাবা, এক কথায় সাহাবার মধ্যে উত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কি কারণ উত্তম ব্যক্তি হলেন, তার কারণ যদি আমরা জানতে পাই, এই দাওয়াতের কাজ এবং তাওহীদ। আবু বকর আল-মুজানি বলছেন, মা ফাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবাহু ইল্লা বিসাওমিন ওয়ালা সালাতিন ইল্লা বিশাইইন কানা ফি কলবি। উনি আবু বকর আল-মুজানি বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের সাথীদের মধ্যে উত্তম ব্যক্তি হওয়ার এটা কারণ ছিল না যে উনি বেশি বেশি নফল নামাজ পড়তেন। উত্তম হওয়ার কারণ এটা ছিল না উনি বেশি বেশি নফল পড়তেন। একটা কারণ ছিল যেটা ওনার অন্তরে ছিল, ইল্লা বিশাইইন কানা ফি কলবি, যেটা ওনার অন্তরে ছিল। কি ছিল? হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। দাওয়াতের কাজ যদি না হয় তো আল্লাহর ভালোবাসা কোথা থেকে তৈরি হবে? তার মানে দাওয়াতের কাজের দরকার, এই দাওয়াতি কাজের দরকার। আল্লাহর ভালোবাসা কোথা থেকে তৈরি হলো? তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদকে ভালোভাবে বুঝতেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমার মালিক, সেই আল্লাহ আকাশ তৈরি করেছেন, সেই আল্লাহ জমিনখানা তৈরি করেছেন, সেই আল্লাহ আমাকে আহার দেয়, আর সেই আল্লাহ আমাকে বাংলা দিয়েছেন, সেই আল্লাহ আমাকে মা বাবা দিয়েছেন, যা কিছু পেয়েছি এটা হচ্ছে ছোট্ট একটা তাওহীদুর রুবুবিয়্যাত। ওই আল্লাহ ইবাদত যোগ্য, ওই আল্লাহকে আমি ভালোবাসি। ওই আল্লাহর নাম হচ্ছে রহমান, সবচেয়ে বেশি দয়ালু আল্লাহ, সবচেয়ে বেশি। আজকে আমরা কাকে দুনিয়াতে সবচেয়ে বেশি দয়ালু ভাবি? মা, বাবা। কিন্তু এই মা চেয়েও বেশি দয়ালু আল্লাহ, এই বাবা চেয়েও সবচেয়ে বেশি দয়ালু আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নবীরা সবচেয়ে বেশি আল্লাহকে চিনতে পারতেন, আল্লাহর পরিচয় তারা পেয়েছিলেন। তার ভাইরা যখন এসে বললো যা ইউসুফ আলাইহিস সালাম যে ঘটনাটা, তারা তো ক্ষমা চাইছে, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তো ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, লা তাসরিবা আলাইকুল ইয়াউম, আজকে কোনো ইন্তেকাম লওয়া হবে না, আজকে তোমাদের কাছে বদলা লওয়া হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে যিনি ক্ষমা করে দেয়। ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যারা আরবি বুঝেন তারা খুব মজা লাগে। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যারা দয়া করে ওই সমস্ত দয়া কারণেওয়ালার মধ্যে সবচেয়ে বেশি দয়ালু আল্লাহ। ওই আল্লাহর কাছে, তার মানে বলছেন যে তুমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাও, ওই সবচেয়ে বেশি দয়ালু ক্ষমাশীল তার কাছে। তার যখন এই বান্দা এই জিনিসটা জানবে, ওই আল্লাহকে ভালোবাসতে শুরু করবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে ছিল হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আর দ্বিতীয় নম্বর কি ছিল? ওয়ান নুসহু লিখালকি, আল্লাহর সৃষ্টির জন্য সৎ উপদেশ, সৎ পরামর্শ, দাওয়াতের কাজ। যখনই কোনো জায়গাতে কাউকে দেখেছেন যেটা সুন্নতের বিরোধী হচ্ছে, তখন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেতে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নমুনা রয়েছে, এটা আমাদেরকে করতে হবে, এটা ওই সেদিকে যাই না। এই সৎ উপদেশ, ভালোর উপদেশ এবং মন্দ কাজ থেকে বাধা, এই জজবা, এই শখ, এই বেদনা, এই দরদ যেন আমাদের মাঝে থাকে, যে বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, তার সৃষ্টিকর্তার ভালোবাসা থাকবে এবং তার সৃষ্টির জন্য সৎ উপদেশ দিবে, এই দরদ থাকবে। একে কি করে আমি জান্নাতের দিকে আহ্বান করব, এই ব্যক্তিকে কি করে আমি শিরক থেকে বাঁচাবো, বেদাত থেকে বাঁচাবো, এই ব্যক্তিকে মুনকার থেকে আমি কি করে বাঁচাবো, আখিরাত থেকে কিভাবে একে টানবো, তার মধ্যে এই দরদ থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দাওয়াতের দরকার। দাওয়াতের কাজ যদি না হয়, আমাদের সমাজ
পশুর মতো সমাজ হয়ে যাবে। আমাদের সমাজ এমন অবস্থাতে দাঁড়িয়ে যাবে, সে নিজের মাকে চিনতে পারবে না, নিজের কমকে চিনতে পারবে না, কিভাবে বন্ধুদের সাথে ব্যবহার করব কেউ তাকে চিনতে পারবে না। তাহলে এই দাওয়াতের দরকার, সময় সময়ে সাপ্তাহিক মাসিক প্রোগ্রামের দরকার। সাথ দেন, সাহায্য করেন, দিন ইসলামের কাজে সাহায্য করেন। অন্তর সব সময়তেই বলতে যে আল্লাহ আমাকে তুমি এখলাস দাও। এখলাস যেটা খুব জটিল, খুবই জটিল। এক আলেমে দিন বলছেন যে সবচেয়ে বেশি ভারী আমার জন্য এখলাস। হঠাৎ করে এখন আছে রং পরিবর্তন হতেই থাকে, তার জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ আমাকে এখলাস দাও। আমি দুনিয়াতে কিছু চাই না, আমি মরার পরে জান্নাত চাই, মরার পরে আমি জান্নাত চাই। আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও। তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে পারি তার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরে তৌফিকের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের আদমতের ভালোবাসা জাগিয়ে দাও। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন নাওয়া